আমার সেই ভিডিওগুলো কালেক্ট করতে হবে। তো চলেন নানু বাড়ি যাওয়া যাক। তো গাইস ওই ভিডিওটা করা হয়েছে আমার মামাতো ভাই মানে নিয়াজ ভাইয়ের ফোনে। আমার স্টোরেজ কম ছিল, আমার ফোনের স্টোরেজ কম ছিল, যার কারণে হচ্ছে আমি তার ফোনে ভিডিওটা করছিলাম। তার বাসা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূর। সেই ভিডিওগুলো এখন যদি আমি হোয়াটসঅ্যাপে নেই কোয়ালিটি খারাপ হয়ে যাবে। যদি কোয়ালিটি খারাপ হয় ভিডিওগুলো আপনারা দিলে আপনারাও পছন্দ করবেন না। তো তার জন্য আমরা পকেটের টাকা খরচ করে এখন যাইতেছি তার বাসায়। ওটাতে উঠছি, এই যে আমার ভাতিজা একটা আছে আর আমার বড় ভাই আছে, আপনারা সবাই দেখছেন। যাই হোক আমরা নিয়াজ ভাইয়ের কাছে যাই, তার কাছ থেকে ভিডিওটা নেই, দেন আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। হ্যাঁ, তো আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট নিয়াজ ভাইয়ের গাইস নিয়াজ ভাইদের বাসায় যাওয়ার আগে আমাদের সবার লাগছে ক্ষুধা। তো পেটে কিছু দানা পানি দেওয়ার জন্য আমরা মুকসুদপুর বাস স্ট্যান্ডে একটু ব্রেক নিয়েছি। এখানে আমি বাদে সবার কাছ থেকে চাঁদা উঠে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা গ্রিল চিকেন খাবো, যাকে বাংলা ভাষায় পুরা মুরগি বলা হয়। তো অর্ডার করার 10 মিনিট পর আমাদের সবাইকে এক একটা করে নান রুটি দিয়ে যায়। 30 মিনিট পর পুরা মুরগিকে টুকরো টুকরো করে আমাদের কাছে দিয়ে যায়। গাইস একটা কথা বলতে হবে, এনাদের এই গ্রিল চিকেনটা বা পুরা মুরগি যেটাই বলেন এটা খেতে অনেক ভালো ছিল, বাট এনাদের সার্ভিসটা একটু খারাপ ছিল, যেটা আমাদের কাছে আসলে ভালো লাগে না। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা আর দেরি করি না, আমরা সোজা চলে যাই আমার নানু বাড়ি। গাইস মূলত আমরা নিয়াজ ভাইকে না জানিয়ে নানু বাড়ি চলে আসছি। তো নিয়াজ ভাই বলতেছিল যেহেতু আসছিস তাহলে ভিডিও পরেই নিস, এখন আপাতত একটু উনো খেল। তো আমরা সবাই মিলে প্রায় রাত 2টা পর্যন্ত উনো খেলছি, আর এখানে আমি 4 রাউন্ড জিতছি ভাই। দাঁড়ান আপনাদের একটু সময়টা দেখাই এখন কত বাজে। যাই হোক এরপরে আমি নিয়াজ ভাইয়ের ফোন থেকে আমার ওই ভিডিওগুলো আমার ফোনে নিয়ে নিই। তো চলেন এখন একটু অতীতে যাওয়া যাক ভিডিওর মাধ্যমে। তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার টুইটার সবকিছু গাইস। যাই হোক তো আমার রুমে সেটআপটা করতে আমাকে সাহায্য করছে আমার চাচতো ভাই তামিম এবং নিয়াজ ভাই, সাথে আমার বড় ভাই। মানে মূলত আমি শুধু ভিডিও করছি, আর যারা আমার মিনি ব্লগ দেখে তারা অবশ্যই জানে যে আমি কোনো কাজ কাম করি না, শুধু ভিডিওই করি। তো এদিকে নিয়াজ ভাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে কাজ করা, আর তামিমও এখানে দাঁড়িয়ে আছে কখন কাজ শুরু হবে, ও সাথে সাথে কাজ শুরু করে দিবে। তো এই সেটআপটা করার জন্য আমরা সবাই নির্ভর করে আছি নিয়াজ ভাইয়ের উপরে। মানে সবাই বলতে শুধু আমি বাদে বাকি 3টা এই কাজে পারদর্শী। ছোটবেলা থেকে এদের যদি কোনো গাড়ি বা প্লেন কিনে দিত, ওরা সেইগুলো ভেঙে ওর ভিতর থেকে মোটর বের করতো। এর মানে বুঝতে পারছেন, সবগুলো ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার। যাই হোক আমার এখানে একটা পুরাতন টেবিল ছিল, সেটা সরানোর পরে এখান থেকে বন জঙ্গল বের হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন। এই অবস্থা দেখে আমার নিয়াজ ভাই বলতেছিল ভাই তুই মানুষ না আর কিছু। মানে টেবিলের নিচের এই ময়লা দেখে তাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো মাথা খারাপ করে তো আর কাজ করা যাবে না, তাই তাদেরকে একটু অনুরোধ করলাম যে ভাই শান্ত হয়ে আমার কাজটা করে দাও। বদলে মে হাম তুমি বহুত সারা পয়সা দিখাएंगे বাট नहीं देंगे। ভাই এই কাজের মধ্যে সবচেয়ে পেঁচাইলে কাজ ছিল হচ্ছে এইটা, মানে টেবিলটাকে সঠিক পজিশনে রাখা। চারিপাশ দিয়ে সবাই জ্ঞান দিতেছিল, যার কারণে আমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কোথায় এটা রাখবো। মানে আমি বলি পশ্চিম দিকে রাখতে, এদিকে ভাইয়া বলে যে পূর্ব দিকে, আর নিয়াজ ভাই বলে উত্তরে রাখতে, তো তামিম বলে দক্ষিণে রাখতে। এখানে আমরা প্রায় 30 মিনিট ধরে চিন্তা করতেছিলাম যে আমরা কোথায় এই টেবিলটা রাখবো। অবশেষে অনেক কষ্টের পর মানে সবার মতটাকে গুরুত্ব দিয়ে এমন একটা জায়গায় রাখছি যেখানে সবারই পছন্দ হয়েছে। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমার রুমে যেসব অগোছালতার মানে যেগুলো ঝুলে থাকে ওইগুলোকে একটা জায়গায় সাইড করে ভালো মতো করে গুছিয়ে রাখতে হবে। আর এখন থেকে শুরু হয়ে যায় আমার নিয়াজ ভাইয়ের কাজ। মানে সে যে ইঞ্জিনিয়ার তার একটা উদাহরণ দিতে হবে না, তো তারগুলোকে একত্রিত করে একটা কষ্টিপ দিয়ে পেঁচিয়ে সেটাকে আমার দরজার উপরে রেখে দিচ্ছে না, মানে রাখতেছে। নিয়াজ ভাই আমার জন্য যে কতটা পরিমাণে কষ্ট করছে কি আর বলবো। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবেন যেন আমার নিয়াজ ভাই খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। কারণ যে ভাবসাব দেখতেছি খুব তাড়াতাড়ি তার বিয়ে না হলে তারই কিছু একটা হয়ে যাবে। যাই হোক ভিডিও শুরুতে আমি যে তামিমকে এত প্রশংসা করলাম, সেই তামিম এখানে বসে বসে দেখতেছে। তো অবশেষে আমরা নতুন টেবিলটার উপরে পিসিটা রাখলাম। আর এই পিসিটা কেনার ভ্লগ এবং ইতিহাস তা তো সবকিছু আপনারা কম বেশি জানেন। না জানলে কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের সেটা বলবো না। যাই হোক অত ইতিহাস পাতিহাস জেনে আপনাদের কোনো লাভ নাই, সাথে আমার কোনো লাভ নাই। আমরা আপাতত আমাদের কাজে ফোকাস করি। আমার পুরান টেবিলে আমি একটা মাল্টিফ্ল্যাগ ইউজ করতাম এবং সেটা দিয়ে আমি আমার ফোনগুলো চার্জ দিতাম। যেহেতু এই নতুন টেবিলে আমরা পিসি বসিয়েছি, সেখানে আমরা এই মাল্টিফ্ল্যাগটা ইউজ করতে পারবো না, অন্তত টেবিলের উপরে তো আমরা এটা ইউজ করতেই পারবো না। আর সাথে এখানে আমরা রাউটার অনু ওইসবও রাখতে পারবো না। তো এই কথা মাথায় রেখে আমাদের ইঞ্জিনিয়ার নিয়াজ ভাই কাজ করা শুরু করলো। অন্যদিকে আমাদের ছোট ইঞ্জিনিয়ার চাচতো ভাই তামিম চশমার হেলমেট পরে ভাব দেখাইতেছিল। আর একটা কথা, তামিম কিন্তু অনেক কাজ করছে যার ভিডিও ক্লিপ গুলো আমাদের কাছে নাই, থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। ভাই এদিকে আরিয়ান আসলে আমাদের হেল্প করতে, বাট ও এখানে এসে নিজেই ঘুমিয়ে পড়ছে। যাই হোক এই দীর্ঘ 5 ঘন্টা কষ্ট করার পরে আমাদের এই সেটআপটা দেখতে কেমন হয়েছে সেটা আপনাদের একটু এক নজরে দেখিয়ে দেই। গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আজকের ভিডিও লাইক রাখলাম আমি 5K লাইক। আমি জানি আপনারা কমপ্লিট করে দিবেন না, কারণ 5K তো মনে হয় ভিউই হবে না। যাই হোক এরকম লং ভ্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে বলে যাবেন যে এরকম ভ্লগ আরো চাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।